বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও পজিশন অফ নাউনের উপরে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি ব্যতিক্রমী আরেকটি ক্লাস আমি উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা সকলেই লক্ষ্য করুন, কারণ এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা এই ব্যতিক্রমী ক্লাসগুলাই করব। একদম সহজ এক্সাম্পলের দিকে যাব না এবং হার্ড এক্সাম্পলের দিকেও যাব না, কিন্তু ইম্পর্টেন্ট পার্টের উপরে ব্যতিক্রমী আলোচনাগুলো করব। তাহলে লক্ষ্য করেন, এই যে এখানে পজিশন অফ নাউন, আমার পূর্বেও কিছু ভিডিও গিয়েছে পজিশন অফ নাউনের উপরে। তাহলে এখানে এই যে হোয়াইল ওয়ার্ডটি, সেটা কি করে নাউনের ওয়ার্ড হয়? হাই একটা সাধারণত এক্সিটিভ হিসেবে ইউজ হয়, সেটা কি করে নাউনের ওয়ার্ড হয়? আর বার্ডস, সেটাও কি করে নাউনের ওয়ার্ড হয়? হিল, সেটাও কি করে নাউনের ওয়ার্ড হয়? এই কারণে আমি চারটার ক্ষেত্রে চারটা এক্সাম্পল দিয়েছি, আমি অন্যগুলা দিই নাই, কারণ পূর্বের ক্লাসেও আলোচনা করা হয়েছে এবং যখন আপনারা ডিটারমিনার পড়বেন সেখান থেকেও আপনারা সাধারণত জানতে পারবেন। তাহলে লক্ষ্য করেন, প্রথম এক্সাম্পল হচ্ছে আই ওয়ার্কড ফর এ হোয়াইল, অর্থাৎ আমি কিছু সময়ের জন্য হেঁটেছিলাম। এই যে হোয়াইল ওয়ার্ডটি, সেটি হচ্ছে কি নাউনের ওয়ার্ড। তবে পূর্বের এই সংজ্ঞাটাও জানতে হবে যে ডিটারমিনারের পরে আমরা পূর্বে শিখছিলাম যে প্রিপজিশন এবং ডিটারমিনারের মাঝখানে কি বসে? নাউনের ওয়ার্ড বসে, কিন্তু এখানে তো প্রিপজিশন নাই। তো সেটি হচ্ছে যে ডিটারমিনারের পরে যদি একটি ওয়ার্ড মাত্র থাকে, সেটা নিশ্চিতভাবে নাউন হয়। ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড যদি থাকে, আমি আবারও বলছি, সেটি নিশ্চিতভাবে নাউন হয়। যদি একাধিক ওয়ার্ড হয়, অর্থাৎ দুইটি ওয়ার্ড হয়, তাহলে শেষের ওয়ার্ডটি নাউন হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু এখানে আমি আলোচনা করব যে হোয়াইলটা কি করে নাউন হইল। সেটা তো মুখস্থর কথা যে ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড হইলে আমরা এমনিতে তো বুঝতে হবে। তাহলে এই যে হোয়াইল শব্দের অর্থই হচ্ছে কি যখন, অর্থাৎ সেটা কি করেছে? টাইম প্রকাশ করেছে, সময়। আর এই হোয়াইলের মধ্যে যখন আর্টিকেলেরও তো অবশ্যই ইউজ আছে, আর্টিকেলের কারণেই সেটা নাউন হয়েছে। এখন এই যে কিছু সময় বোঝাতে যে আর্টিকেলটা ইউজ করা হয়েছে, এই হোয়াইল যে সময়, এটা কতটুকু সময়, এই সময়ের পরিমাণটাকে এই আর্টিকেলটা দেওয়ার কারণে নির্ধারিত সময়ের মধ্যে চলে আসছে, অর্থাৎ কিছু সময় এখানে অর্থ প্রকাশ করেছে। এই আর্টিকেলটার কারণে সেটা হয়ে গেছে কি একটা নাউনের ওয়ার্ড। অর্থাৎ আমি কিছু সময়ের জন্য হেঁটেছিলাম, অর্থাৎ হোয়াইলটা সময় অর্থ প্রকাশ করেছে। এই সময়, এই অল্প সময়, এই আর্টিকেলটা দ্বারা। এই কারণে আমরা প্রত্যেকটা পার্ট যদি বুঝে অ্যান্সার করি, তাহলে অবশ্যই অ্যাডমিশন টেস্ট অথবা জব টেস্টে অ্যাটেন্ড করার সময় আমরা অবশ্যই সেগুলো অ্যান্সার করতে পারবো। এখন আসা যাক 2 নম্বর কোয়েশ্চনে। দ্য ম্যান প্লেসড ইন দ্য হাই। এই যে হাই ওয়ার্ডটি হচ্ছে কি সাধারণত একটা অ্যাডজেক্টিভের ওয়ার্ড। তাহলে কিন্তু এইখানে আর্টিকেল প্লাস নাউন হইল কি করে? তাহলে এখানে আমরা আগে বাংলা করি। দ্য ম্যান, লোকটাকে স্থানান্তর করা হইল, অর্থাৎ লোকটাকে এমন জায়গায় রাখা হয়েছে, উচ্চ পজিশনে রাখা হয়েছে, অর্থাৎ ভালো পজিশনে রাখা হয়েছে। এই যে এই যে পজিশনটাকে নির্দিষ্ট করে দিয়েছে। আমরা আর্টিকেল পড়ার সময় জানি যে একটা সংজ্ঞা আছে, মূল সংজ্ঞা, যেটা নির্দিষ্ট অর্থে বসে। তাহলে এই যে আমরা দা হাই, অর্থাৎ পজিশনটাকে নির্দিষ্ট করে দিছে, অর্থাৎ উচ্চ পজিশন। এই জন্য হাই হচ্ছে কি উচ্চ। এটাও তো একটা, প্রত্যেকটা ওয়ার্ডই তো একটা হচ্ছে কি নাউন। তাহলে এই যে আর্টিকেলটার কারণে সেটা হয়ে গেছে কি নাউনের ওয়ার্ড। তাহলে এভাবে আমাদের বুঝতে হবে। আমি আবারও বলছি যে একটি মাত্র ওয়ার্ড যদি থাকে ডিটারমিনারের পরে, সেটি হচ্ছে কি নাউনের ওয়ার্ড। আর একাধিক ওয়ার্ড হইলে শেষেরটা হবে নাউনের ওয়ার্ড। সেটা আমি শেষের এক্সাম্পলে বুঝিয়ে দেব। তাহলে আরেকটি হচ্ছে যে বাট মি নো বার্ডস। তাহলে এই যে বার্ডস ওয়ার্ডটা কি করে আমার নাউনের ওয়ার্ড হয়? অনেক সময় অনেক ওয়ার্ড আছে যে আমরা ওয়ার্ডের মিনিং জানি না, ওয়ার্ডটাকেও চিনি না সাধারণত। তাহলে আমরা সাপোর্ট নেব এই যে নো। এই যে নো হচ্ছে কি একটা ডিটারমিনার। আমি পূর্বে ক্লাসেও আমি এই যে নো ডিটারমিনার ওয়ার্ডটা দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছিল। তাহলে যে বাট মি নো বার্ডস, অর্থাৎ
আমার কাছে কোনো অজুহাতেই চলবে না, সেটার বাংলা হচ্ছে যে কোনো অজুহাতেই নয় আমার কাছে, অর্থাৎ কোনো অজুহাত চলবে না। এই যে অজুহাত কোনোই না, তাহলে এটাও তো নির্ধারিত করে দিয়েছি, অজুহাতের পরিমাণটাকে নির্ধারণ করে দিয়েছে, অর্থাৎ কোনো অজুহাতেই চলবে না। এই জন্যই এই যে ডিটারমিনারের পরের সিঙ্গেল ওয়ার্ড যেহেতু, সেটা হচ্ছে কি নাউনের ওয়ার্ড। অর্থাৎ প্রবাদ বাক্য যদি চলে আসে বা একটা ফ্রেজের ওয়ার্ডও যদি চলে আসে, সেইখান থেকেও আমরা ডিটারমিনারটা দিয়ে আমরা শনাক্ত করতে পারবো। কারণ নাউনের উপরে প্রত্যেকটা ইন্টারভিউতে নাউনের উপরে কোয়েশ্চেন সাধারণত থাকে, এই কারণে এই যে ডিটারমিনারটা হচ্ছে কি খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে আমরা চতুর্থ এক্সাম্পলে যাই। আই নিড এ পেয়ার অফ শুজ উইথ, সরি এখানে আর্টিকেলটা বাদ পড়েছে, এ হাই হিল। অর্থাৎ এই যে হাই, কিছুক্ষণ আগে হাই ওয়ার্ডটা ছিল কি নাউনের ওয়ার্ড, তাহলে এটার পূর্বেও তো আর্টিকেল ছিলই, এই যে হাই, হয়তো এখানে দা ছিল কিন্তু এখানে আসছে, কিন্তু আর্টিকেল তো আছে, তাহলে সেটা কি নাউনের ওয়ার্ড হবে না? কখনোই না। কারণ আমি পূর্বে বলেছিলাম যে দুইটি ওয়ার্ড যদি থাকে, অর্থাৎ একাধিক ওয়ার্ড থাকলে পরের ওয়ার্ডটি হয়ে যাবে কি নাউনের ওয়ার্ড। আর নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভের ওয়ার্ড হয়, তখন এই হাই হয়ে যাবে কি অ্যাডজেক্টিভের ওয়ার্ড, আর এই যে হিল হবে কি নাউনের ওয়ার্ড। তাহলে আমরা একটা ওয়ার্ড সেন্টেন্স বেদে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়, এটা আমি পূর্বের ক্লাসেও বলেছিলাম। তাহলে এই যে আর্টিকেল এ থাকার কারণেই এখানে এই যে হিল হচ্ছে কি নাউন, কারণ নাউন থাকলে আর্টিকেল বসে, অর্থাৎ নাউনের পূর্বে আর্টিকেল বসে, এই জন্য আর্টিকেল অবশ্যই থাকবে যদি নাউন থাকে। এই জন্যই যে আর্টিকেলটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি আর্টিকেলের উপরে ভিডিও দিব, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে পর্যায়ক্রমে দিয়ে দিব। পরবর্তীতে আবারও ক্লাস নিয়ে হাজির হব পজিশন অফ নাউনের উপরে। অপেক্ষায় থাকুন। আমার এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অপেক্ষায় থাকুন পরবর্তী ক্লাসের জন্য। Today's class till this, all the very best. Hope to see you next. Thank you so much.